이제 너의 찬란 척이 너무 괴로웠어 귀를 막고 더는 못 듣겠어 언제나 너의 사랑을 숨겨둔 마시 다시 Hey 크게 착각하고 있어 네 생각엔 왕자 내 생각엔 왕자 보면 있는 놈이 없는 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি হচ্ছে একটি ঈদ স্পেশাল ব্লগ। তো ঈদের দিনে আমরা যা করলাম তার সব কিছুই এই ব্লগে আছে। তো বেশি কথা না বলে চলুন ব্লগটি শুরু করা যাক। গাইস, ঈদের নামাজ শেষ করেই আমরা ভটভটি নিয়ে রওনা দিলাম সারিয়াখান্তে যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়া হয়েছিল আমাদের 3-4 জনের। তো হঠাৎ করেই আমরা বড় সবাইকে নিয়ে যাওয়ার জন্য একটা ভটভটি নিয়ে রওনা দিলাম সারিয়াখানে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা প্রায় অর্ধেক ঘাড়ায় চলে এসেছি। নেতা হ্যালো এভরিওয়ান, আমার হুজুর গতবার ঈদে আসে একটা মেয়ে তাক চোখ চিপ মারছিল, তাক খোলা এসে আপনার চেষ্টায় আছে কিন্তু তাক খুঁজে পাচ্ছে না। তো আপনি যদি কেউ যদি লোকের সন্ধান পায় থাকে আমার খবর দেবেন। আরে এ বাড়ি নাই রে, বাড়ি নাই। এই সেগড়ার বউটা কয়েকদিন আগে হেরে গেছে, তাও আবার আজির বিটি। গতবার সাড়ে দিয়ে আসে এসে না বউ হেরে গেছে। এই সেগড়ার ওই সেগড়ার বউটা আজির বিটির সাথে পড়ে গেছে। এগুলো সব ভিডিও থাকে। তো গাইস, দেখতে দেখতে আমরা অর্ধেক ঘাটায় চলে এসেছি। তো আর অল্প কিছুক্ষণ। এই সোলের বউ হেরে গেছে। খুলে দিয়ে গাইস, দেখতে দেখতে চলে আসলাম সারিয়াকান্দি কালীতলা ঘাট। তো ভটভটি থেকে সবাই নামতেছে, এখন আমরা যাব সামনের দিকে। গাইস, এখন নদীতে দেখতে পাচ্ছেন অনেকগুলো আর কি লঞ্চ আছে। তো সবাই মিলে ভাবতেছি যে চলো চলো ওটা যাক, লঞ্চে আমরা চড়বো। তো সবাই বলছে ওই পাশ থেকে একটু ঘুরে আসবো। তো আমরা যাচ্ছি ওই পাশে ঘুরতে। আর ওই পাশে যাওয়ার জন্য আমরা প্রায় এসেছি 36 জনের মতো আমরা গেছি ঘুরতে। তো সবাই আমরা আর কি ওই পাশে যাচ্ছি, সবাইকে নিয়ে সামলাতেই আমাদের আর কি অবস্থা একদম টাইট। আমরা চলে যাচ্ছি কালীতলা ঘাট নাম করে যাচ্ছি আমরা এখন কালীতলা ঘাট। ঘুরতে ঘুরতে তো আমরা চলে আসলাম একটু নদীর কিনারায়। তো এখন আমরা নিচে যাবো না ওপরে যাবো, একটু কনফিউজড। তো আমাদের লোক সংখ্যা অনেকটাই অনেক দিক আছে ওপরতে। তো আমরা এখন যাবো হচ্ছে নদীর ধার দিয়ে। হাঁটাটা মজা এটা মজা পাওয়া যাচ্ছে। এই সাইডে প্রচুর পরিমাণে এত লোক হাঁটছে, হাঁটার কারণে মাটি নদীর উপরে তো বালু একদম নরম হয়ে গেছে। তো পায়ে কাদা পড়তেছে না, তবে অনেক সুন্দর লাগতেছে হাঁটতে। তো এই জায়গায় অনেক লোক। আমরা এখন যে জায়গায় অবস্থান করেছি হাসান অনেক ছেলে মামা গাইস, আমরা কোন জায়গায় আছি হঠাৎ করে এমন হবে তুলতুলে জায়গা এর মতো মজা অসম্ভব। এদিকে আছে অনেক প্রকার সস্তা ক্যামেরাম্যান। মামা তোমার অনুভূতিটা কিরকম? গাইস,
ফাইনালি আমরা এমন একটা জায়গা যেখান থেকে দেখতে পাচ্ছি। গাইস আমরা এত ছেলে পেলে নিয়ে আসছি যে এদেরকে এদের কন্ট্রোল করা আমাদের অবস্থা শেষ। এদের খারাপ এদিকে দেখা ওইদিকে যায়। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই দেখেন নাচানাচি করতেছে, সরম হচ্ছে কিছু নেই। জ্বরাচ্ছে এই শোন এখন জ্বরাচ্ছে তোমার রেডি হই এখন জ্বরাচ্ছে। গাইস ফাইনালি আমরা চললাম ফেরিতে। তো ফেরিতে সবাই ওঠে নেই, অনেকজনকে ভয় লাগে যে তারা উপরেই আছে। তো আমরা বেশ সংখ্যক লোকই আসছি ফেরিতে। ফেরিতে ওঠার পরে একটু অনেক ঝামেলা হয়েছিল আমাদের ফেরিওয়ালার সাথে, অনেক ঝামেলা হয়েছিল। তো আমরা শেষ করে ফেরিতে উঠলাম। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। এই ফেরিতে ওঠার পরে মানে এত সুন্দর একটা ভিউ পাবো এটা কল্পনা করতে পারিনি। এই ফেরির মাঝখান থেকে আশেপাশে নদী সব জায়গায় শোনা যাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছি এই যে দেখেন কোথা থেকে এসে জানি না, কিন্তু এখানে হাঁটু খেলতেছে। তো বেশ মজা লাগছে, নদীর ধারে খেলাধুলা করা অনেক মজাই লাগে। তো আশেপাশে থেকে আসে ফুটবল খেলতে আসে নদীর ধারে। মাঠ ভালোই মাঠ, গোসল টোসল করে চলে যাওয়া হয়, অনেক মজা লাগে। তো আমরা সবাই দেখে হাসাহাসি করতেছিলাম আর কি। তো এখানে থেকে নৌকা বার গেছে এরকম লাগতেছিল। তো এখানে ওঠার পরে অবস্থা একদম শেষ। তো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমরা যেদিন ঘুরতে গেছিলাম সেদিন অতটা রোদ ছিল না আর কি, এই জন্য আমরা নৌকা সবচেয়ে ঘুরতে মজা পাইছি। আর এখান থেকে পাড়ে তাকাইলে মানে সে পোকার মতো দেখা যায়। ভাই আপনার নৌকা বান্ধব হচ্ছে। তো ঘোরাফেরা শেষ করে মানে নৌকা ভ্রমণ শেষ করে আমরা এখন পাড়ে নামবো। আমাদের লোকজন আরো উপরে আছে, তো আমরা অন্য সাইডে নামতেছি। এখানে মানে ব্লক দেওয়া আছে, এজন্য নামা যাচ্ছে না। তো সবাইকে ধরে ধরে নামা দিতে হতেছে। তো আর কি আমি এই অন্যের কাজটা আর কি করলাম। নৌকা থেকে সবাই নামে আমরা চলে আসলাম উপর দিকে। এখানে এত পরিমাণে ভিড় যে উপর থেকে নিচে তাকানো যাচ্ছে না। আর সাইডে তো প্রশ্ন আসে, এত পরিমাণ বেড়ে জায়গায় সবচাইতে বেশি হয়েছে ফুচকার দোকানে, এত পরিমাণে ভিড়। তো আমরা এখন বর্তমানে জ্যামের ভেতরে আটকে আছি, এত পরিমাণ জ্যাম, আশেপাশে অনেক পরিমাণে জ্যাম। এখানে মানে কোনো গাড়ি বড়সড়া করতে পারতেছে না, অনেক পরিমাণ জ্যাম। আমরা এখানে অনেক দাঁড়িয়ে আছি। তো এটা শেষ করে আমরা চলে আসলাম প্রেম যমুনার ঘাটে। তো এখানে এসে দেখি যে সাইডে ফুটবল খেলতেছে ছেলেপেলে, আর সাইড থেকে আমরা দেখতেছে ফুটবল খেলা। তো ভালোই খেলা হইতেছে। তো এখানেও অনেক পরিমাণে লোকজন। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, কারণ আমাদের সময় শেষ হয়ে যাইতেছিল, এই জন্য আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারি না। এখানে অনেক পরিমাণে লোকে আছে আর কি। এখানেও আর কি মেলার মতোই লাগছে, অনেক লোকে আছে। তো ফাইনালি শেষ করে আমরা ভটভটিতে রওনা দিয়েছি বাড়ি মিলে। তো আমরা সবাই ভটভটিতে মজা করতে করতে চলে আসলাম।
আমরা ঈদের দিনে ভ্রমণ শেষ করে চলে আসলাম বাড়িতে। এখন এখান থেকে নেমে সবাই চলে যাবে সবাই বাড়িতে। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবেন। আমি জানি ভিডিওটির ভয়েসটা ভালো হয়নি, তো গাইস কিছু মনে করবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।